আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কর্কট রাশির মানুষ রয়েছেন সেটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশি হচ্ছে কালপুরুষের 14তম রাশি। এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্রদেব। তাই কর্কট রাশির মানুষরা কোমল এবং নরম হৃদয়ের হয়ে থাকেন। সেই সঙ্গে জলদত্তের রাশি এটি, তাই জন্য এরা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির হয়ে যান এবং এরা নিজের মনের ভাব, মনের কষ্ট প্রকাশ করেন এবং দুঃখ বেদনায় পেলে এরা কান্নাকাটির মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে থাকে। অত্যন্ত ইমোশনাল হয়ে থাকেন এবং বাস্তববাদী মানসিকতার হয়ে থাকেন, চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন এই কর্কট রাশির মানুষেরা। আজকে সেই কর্কট রাশির মানুষের 2026 সালে আগস্ট মাস কেমন কাটবে যে মূল আলোচ্য বিষয়। তাই যারা কর্কট রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি গ্রহ, যে বৃহস্পতি গ্রহ আপনাদের নবমপতি এবং ষষ্ঠভাবের অধিপতি হয়ে রাশিতে অবস্থান করছে। এরপরে রোগ ঋণ রিপু জ্বালা, অর্থাৎ আমরা কোনো অসুখ বিসুখ হলে দ্রুত আলোককে নির্দেশ করছে। ঋণ হলে সেটাকে দ্রুত পরিশোধ করতে পারবেন এবং যে কোনো সমস্যা এলে সেটাকে দ্রুত আপনি সে সমাধান করতে পারবেন। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হবে। যে কাজগুলোতে বাধা পেয়ে আসছেন সেই বাধাপ্রাপ্ত কাজগুলো আপনার উদ্ধার হবে। তবে 16ই আগস্টের পর থেকে এটা বেশি ফলাফলগুলো পাবেন, এটা বলে দিচ্ছে আগের থেকে। মন মানসিকতা ভাবা থাকবে, যে কোনো জায়গায় উদ্যম থাকবে, নিজের উদ্যম কাজে লাগিয়ে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। কোনো জায়গায় লোন নিতে চাইলে সময়টা ভালো, শত্রুরা পরাজিত হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা জয়লাভ করতে পারবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তিরও যোগ আছে এই মাসে, তবে এইগুলো পাবেন 16ই আগস্টের পর থেকে বেশি সম্ভাবনা রয়েছে, তার আগে কম রয়েছে। আবার রাশিতেই রয়েছে রবি, যে রবি হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি, রাশিতে অবস্থান করছে। আগামী 16ই আগস্টের পর থেকে তিনি অবস্থান করবেন সেকেন্ড হাউসে। এই রবির দুটি গোচরই শুভ, এর ফলে আপনার আর্থিক ইনকাম হবে, অর্থকে জমাতে পারবেন, আপনার কথাবার্তা সুন্দর হবে, কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন, আপনাকে বাকপটু করাবে। আবার সেকেন্ড হাউসে অবস্থান করছে কেতু, এর ফলে আপনাকে কিন্তু আপনার কিছু কিছু কথায় মানুষ বিরক্তি বোধ করবে বা মানুষজন অপমানিত বোধ করবে বা সেখান থেকে সমস্যা আসবে। আপনি যদি বিবাহিত বা বিবাহিত হয়ে থাকেন, শ্বশুরবাড়ি কেন্দ্রিক একটা সমস্যাও রয়েছে বর্তমান সময়ে। নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, কথাবার্তাকে সংযত করবেন, রিচ খাওয়া, ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকবেন। তৃতীয়ভাবে অবস্থান করছে শুক্র গ্রহ, যেই শুক্র গ্রহ আপনাদের একদিকে একাদশ ভাবের অধিপতি, আবার একদিকে আবার চতুর্থ ভাবের অধিপতি। তৃতীয়ভাবে নিজস্ব হয়ে অবস্থান করছেন, এর ফলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানে কাজকর্ম করেন, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে কাজকর্ম যারা করেন তারা সাকসেস পাচ্ছেন। বোন থাকলে বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, বোন বা দিদির সঙ্গে সম্পর্ক ভালো হবে, তাদের সাহায্যে আমরা উন্নতিকে নির্দেশ করছি। প্রতিবেশী পাড়াপড়শির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে তৃতীয় পতি দ্বাদশপতি বুধ দ্বাদশী অবস্থান করছে, তাই ব্যয় কমালেও কি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মিসকমিউনিকেশন হয়ে যাওয়া বা মানুষের সঙ্গে পাবলিক ডিলিংস করতে গিয়ে সমস্যা বা বেগপ্রাপ্ত হতে পারে। তাই কোনো যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক রাখতে একটু বুদ্ধি কাজে লাগাবেন, ভালো করে যাচাই করে নেবেন ওই লোকটা ঠিক না ভুল লোকের সঙ্গে যোগাযোগ আপনি করছেন। এই মিসকমিউনিকেশন হওয়া বা ভুল বোঝাবুঝি হওয়া মানুষের সঙ্গে, এটাও কিন্তু নির্দেশ করছে এই মাসে।
ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা কর্মসূত্রে ঘর থেকে দূরে রয়েছেন, সেখানে উন্নতি হওয়া, সেখানে সাফল্য লাভকে নির্দেশ করছে, সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তিকে নির্দেশ করছে। আবার ঘর থেকে দূরে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই পুরো মাসটাই শুভ মাস, বাইরে গিয়ে কোনো কিছু কাজ করার জন্য শুভ মাস বা ভালো মাস সেটা আপনার জন্য। শুক্রদেব চতুর্থপতি হওয়ার জন্য এই সময় কিন্তু গৃহকেন্দ্রিক একটা সমস্যা বা ঘরে পরিবারের সদস্যদের নিয়ে কোনো সমস্যা হওয়া বা পরিবারের সদস্যরা আপনাকে ভুল বুঝছে বা তাদের সঙ্গে আপনার কোনো না কোনো মিসকমিউনিকেশন হওয়া, ঘরের পরিবেশকে ভালো লাগছে না, বাইরে থাকতে ভালো লাগছে, বাইরের পরিবেশটাকে বেশি সুন্দর মনে হচ্ছে, এমনটাও কিন্তু ফেস করতে হবে কর্কট মাসের বর্তমান সময় পুরো মাসটায়। পঞ্চমপতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। যে মঙ্গল গ্রহ এই কর্কট রাশির জন্য রাজ্যকারী গ্রহ, তিনি একাদশভাবে অবস্থান করছেন, এটি অত্যন্ত পজিটিভ ভালো জিনিস। দশমপতি হয়ে একাদশে যাচ্ছে মানে কর্ম থেকে সাফল্য লাভ, কর্ম থেকে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তিকে নির্দেশ করছে। এছাড়া সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হওয়া, সমাজে আপনার পরিচিতি প্রাপ্তি বা পরিচিতি বৃদ্ধি হওয়াকেও নির্দেশ করছে। সন্তান থাকলে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে, আপনার সন্তানের উন্নতিকে নির্দেশ করছে বর্তমান সময়। যারা সন্তান নিতে ইচ্ছুক আছেন তাদের বলবো এই মাসটা খুব ভালো মাস, সন্তান ইস্যু হওয়া বা সন্তান নেওয়ার জন্য সময়টা ভালো। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন বলবো এই মাসটা অত্যন্ত শুভ আপনাদের জন্য। এই সময় প্রেমের ক্ষেত্রে এবং সমস্যা চললে সমস্যাগুলো মিটে যাবে, দুজনের মধ্যে সম্পর্ক ভালো হবে এবং সেই সঙ্গে প্রেম থেকে বিবাহ হওয়ারও ইন্ডিকেশন রয়েছে এই মাসে, যদি আপনার কর্কট রাশি বা লগ্ন হয়ে থাকে। নতুন প্রেমের যোগাযোগ রয়েছে, আপনার বুদ্ধিমত্তা, আপনার ট্যালেন্টের বিকাশ ঘটবে এই সময়, আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। উচ্চশিক্ষার যোগ রয়েছে, যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করেন, হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে চাইছেন, সবার জন্য ভালো সময়, পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো এই মাসটা। এবারে আপনাদের সপ্তম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ শনিদেব, তিনি নবম ভাবে রয়েছেন। তাই এই সময় যারা বিবাহ করে রেখেছেন, যারা বিবাহিত বা বিবাহিতা মানুষজন রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের লাইফ পার্টনার বা আপনার জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিবেন এই মাসে। আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গীর মতামতকে যদি গুরুত্ব দিয়ে কোনো কাজকর্ম করেন তাহলে এই মাসে আপনার উন্নতি হবেই হবে। আপনি বিবাহিতা হতে পারেন বা বিবাহিত হতে পারেন, কোনো জাতজাতিকা হতে পারেন, আপনি আপনার যদি লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, আপনি যদি কর্কট রাশি বা লগ্ন হয়ে থাকে, লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দিয়ে যদি কোনো কিছু কাজকর্ম করেন বা তার নির্দেশে বা তার কাছে অনুমতি নিয়ে যদি কিছু কাজকর্ম করেন, সেই কাজে কিন্তু আপনার সাকসেস বা সাফল্যকে নির্দেশ করছে। ভাগ্যস্থানে শনির অবস্থান কিছুটা হলেও বাধাপ্রাপ্ত করে, ভাগ্যে উন্নতিতে স্ট্রাগল এনে দেয়, তবে চেষ্টা করলে শনিদেবের কৃপায় সেই সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে। অষ্টমপতি হয়ে নবমভাবে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। অষ্টমে বা রাহুর রয়েছে, যারা অকাল সাজ নিয়ে পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করেন, যারা গুপ্ত জিনিস নিয়ে কাজকর্ম করেন, যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা মৃত মানুষদের নিয়ে গবেষণা করেন, প্রত্নতাত্ত্বিক, এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুব ভালো। যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন, যারা পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা রাজনীতি বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আর্মির কাজকর্ম করেন, এদের জন্য এই মাসটা খুব ভালো মঙ্গল দেবের কৃপায়। তবে একটা কথা মাথায় রাখবেন, জন্মছক বা ঠিক যেটা আপনার বাড়িতে রয়েছে ওটা খুব গুরুত্বপূর্ণ। ওই ন্যাটাল চার্টে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে,
নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কী কী করলে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় আমরা জন্মছক বা টিভি ভিত্তিক বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা টিভি ভিত্তিকে বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।